কতদিন লোক ভাড়া করে নিয়ে যাই দেখবো আমি। আর আমি আপনাদেরও বলছি, যদি বাইকের তেল 500 টাকা আর বিরিয়ানির অফার থেকে ছাড়বেন না, যাবেন। একটা রোজ 300 টাকা ইনকাম করতে গিয়ে জিভ বেরিয়ে যায় ভাই, যারা মাঠে ঘাটে কাটে। আবার এই রমজান মাস গেল, এই তো আমার বসে আছে, তুমি কাছে আসো একবার। এই আমার রাজমিস্ত্রির কাজ করে, সারাদিন কত পাও? 600 টাকা সারাদিন কাজ করে। আমি গর্বের সাথে বলি, লজ্জা লাগছে নাকি? আমি গর্বের সাথে বলি, আমার দলের কর্মী রাজমিস্ত্রির কাজ করে। আর মমতা ব্যানার্জির এটা সৎ সাহসে বলতে পারবে না, তার দলের কর্মী সততার সাথে কাজ করে। চুরি করে তার দলের কর্মীরা। আর আমার দলের কর্মীরা কে রাজমিস্ত্রি, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়। তো আপনাদের অফার দিচ্ছি, যদি আসে 500 টাকা এখন একটু বাড়াবেন। এখন আর লোক বার হচ্ছে না, কিছু লোক বার হতো। আর আবুল সাহেব যে ক্যানিংয়ে দাঁড় করিয়ে দিয়েছে সেটাও বন্ধ হয়ে গেছে। এখন দর বাড়াবেন, 500তে হবে না, 1000 দিতে হবে। দেখবেন এখন খরচ করবে। আর আমি তো অনেক আগেই বলেছি, ঝান্ডা নিয়ে ঘোরো তৃণমূলে, কিন্তু চুপচাপ খানো। বাইক নিয়ে ঘোরেন না, কোনো আমার অভিযোগ থাকবে না, কিন্তু ভোটটা কিন্তু দিতে হবে। বন্ধুগণ, আমি আপনাদের এই দুর্দশার কথা আমি তুলে ধরেছি। এখানে আমার অনেক মায়েরা আছে, আমার অনেক বোনেরা আজকে ছবি তুলছিল, এসে এখনো আছে। ভাঙড়ের ছেলেদের সাথে মেয়েরাও কিন্তু পাল্লা দিয়ে পড়াশোনাতে এগিয়ে যাচ্ছে। তথ্য তুললে দেখা যাবে ভাঙড়ের ছেলেদের থেকেও আমার মায়েরা, বোনেরা, বেটিরা পড়াশোনায় অনেক এগিয়ে আছে। আমি আপনাদের মেয়েদের জন্য, আমার ভাঙড়ের মেয়েদের জন্য, আপনার বাড়ির কন্যার জন্য ভাঙড়ের 2 নম্বর ব্লকে, যেহেতু 1 নম্বর ব্লকে একটি কলেজ আছে, 2 নম্বর ব্লকে একটা গার্লস কলেজ নির্মাণের জন্য আইনসভার মধ্যে আওয়াজ তুলেছি। কিন্তু অপদার্থ সরকার মদের দোকান বাড়িয়ে দেবে, এরা স্কুল তৈরি করার বিপক্ষে থাকবে। কিন্তু এটা আমি থেমে থাকবো না, আপনাদের কথা দিচ্ছি, আগামী দিন আসছে, ভাঙড়ে দেখবেন গার্লস কলেজ নির্মাণ হবে। আমার মা বোনেরা সহজেই সেখানে গিয়ে যাতে শিক্ষা অর্জন করতে পারে। তবে হয়তো ফিতেটা নওশাদ সিদ্দিকী নাও কাটতে পারে, ওতে আমার একটুও রাগ নেই। আমি আপনাদের বলে যাই, ভাঙড়ে উন্নয়নের জন্য যদি একটা ইট পোতা হয়, প্রশ্ন করে না নওশাদ সিদ্দিকী কি করেছে, নওশাদ সিদ্দিকী কি করেছে তা নয়, উন্নয়নের জন্য যদি একটা ইট পোতা হয়, এটুকু মনে রাখবেন, ওটা ভাঙড়ের মানুষের জন্যই সম্ভব হয়েছে। কারণ তারা বিধায়ক করে নওশাদ সিদ্দিকীকে আইনসভার মধ্যে পাঠিয়েছে, বিধানসভার মধ্যে পাঠিয়েছে। বিধানসভায় গিয়ে সার্বিক উন্নয়নের দাবি করেছি। হয়তো ফিতে কাটার দরকারটা আমার ছিল, আমার পরিবর্তে অন্যকে দিয়ে ফিতে কাটাচ্ছে, ওতে আমার একটুও রাগ নয়। ভাঙড়ের মানুষ উপকৃত হোক। এই লাইট থেকে শুরু করে এখনো কিছু বাকি আছে, ক্যামেরাও পর্যন্ত আমার দাবির মধ্যে আছে যে পোর্টাল ভাঙড়কে ক্যামেরা দিয়ে মোড়া থাকবে, লাইট দিয়ে লাইট থাকবে, যাতে আমার বাপ ভাই থেকে শুরু করে মা বোনেরা নিশ্চিন্তে রাত বিরেতে ঘোরাফেরা করতে পারে। ওই মমতা ব্যানার্জির মতো বলবো না, রাত 8টার পরে মহিলারা ঘরের মধ্যে ঢুকে যাও, মায়েরা যেমন মাথা তুলে বাঁচবে, পুরুষরা মাথা তুলে বাঁচবে, কোনো হিংসা না হয়। আর হিংসা করলে ক্যামেরা দিয়ে যাতে ধরা পড়ে যায়, সেই জন্য আমার দাবি আছে। আজ না হয়তো আগামীকাল দেখবেন, আগামীতে দেখবেন এই ভাঙড় জুড়ে আপনার সিসিটিভি, আপনার সিসিটিভির মধ্যেই ভাঙড়কে রাখা হচ্ছে, ভাঙড়ের শান্তির স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। অসুবিধা হবে নাকি? আচ্ছা, যদি পুরো ভাঙড়কে সিসিটিভিতে ঘিরে দেওয়া হয়, কারো অসুবিধা হবে? আমাদের অসুবিধা হবে না। অসুবিধা কাদের হবে? ওই চালতাবেড়িয়ার অঞ্চলের নটোরিয়াস ক্রিমিনালের কাছের একজন লোক, যে দক্ষিণ বামুনিয়াতে বোমা তৈরি করছিল গণতন্ত্রকে হত্যা করার জন্য। ওই বোমা তৈরি করতে গিয়ে 2 জন মারা গিয়েছে, 4 জন এখন লাপাতা। সেই 4 জনের মধ্যে একজন হচ্ছেন যেই নেতা। তার অসুবিধা হবে, কারণ ক্যামেরা থাকলে বোমগুলি, পিস্তল কোথায় আসছে সহজেই ধরা পড়ে যাবে। আমি তো জোর গলায় বলি, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স, রাজ্য পুলিশ, কেন্দ্রের পুলিশ মিলিয়ে চিরুনি তল্লাশি হোক, চিরুনি তল্লাশি হোক, বোমগুলি যা আছে সব উদ্ধার করা হোক।